আপনাকে ঈশ্বর দায়িত্ব দিয়েছেন দুটো পরিবারের ঝগড়াটা ভাই ভাইদের ভিতরে যেন সেই বিরোধ আপনি মেটাতে পারেন, কেননা আপনি বেঁচে আছেন। ঈশ্বর আপনাকে দায়িত্ব দিয়েছেন। আপনি বেঁচে আছেন মানে আপনাকে ঈশ্বর সুযোগ দিয়েছেন তার রাজ্যে ব্যবহার করার। আপনারা যারা এখানে বসে রয়েছেন, শুধুমাত্র রতন জোকলে হালদার নয়, শুধুমাত্র বিশপ নয়, শুধুমাত্র পুরোহিতগণ নয়, ঈশ্বর আপনাদেরকেও তার রাজ্যে ব্যবহার করার জন্য সর্বদা মনোনীত করেছে। আপনারও দায়িত্ব আছে প্রতিবেশীর উপরে, আপনাকেও ঈশ্বর মনোনীত করেছেন। সুতরাং আপনি বেঁচে আছেন মানে আপনার উপর অনেক দায়িত্ব আছে ঈশ্বরের পক্ষে কাজ করবার। আপনি বেঁচে আছেন মানে যদি আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকেন, আপনি ক্ষমা চাইতে পারেন। আপনি বেঁচে আছেন মানে এখনো আপনার জীবনে সুযোগ আছে। আপনি বেঁচে আছেন মানে যদি কাউকে আজ পর্যন্ত সন্তান যদি তার বাবাকে মাকে যদি জড়িয়ে ধরে এখনো যদি একটু বড় হয়ে গেছে, বলতে পারছেন না বাবা আমি তোমাকে এখনো ভালোবাসি, আপনি বেঁচে আছেন মানে আপনার জীবনে সুযোগ পেয়েছেন বাবাকে মাকে, যদি কেউ অসুস্থ থাকে আপনার আত্মীয় স্বজনকে, তাকে আরেকটি বার গিয়ে বলতে পারবেন আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বলার সুযোগ রয়েছে, কারণ আপনি আজও বেঁচে রয়েছেন। আপনি বেঁচে আছেন মানে সুযোগ রয়েছে আপনার বাসায় যদি অসুস্থ শাশুড়ি থাকে, মা থাকে, পিসি থাকে, আত্মীয় স্বজন থাকে, প্যারালাইজড আছে, প্রতিবন্ধী আছে, আপনি বেঁচে আছেন মানে আপনার জীবনে সুযোগ আছে যত্ন নেবার। আপনি বেঁচে আছেন মানে আপনার জীবনে সুযোগ আছে পরিকল্পনা করার। পরিশেষে বলতে চাই, আজকের এই বড় সভায় আপনারা যারা এসছেন আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আত্মিক পুনর্জাগরণের জন্য এসছেন, আত্মায় উপলব্ধি করতে পেরেছেন যে আমার এই সভায় যাওয়া উচিত। কেননা অনেক বক্তারা ছিল, আত্মিক একটু ঘষা মাজা দরকার। অনেক সময় আমাদের লোহার মতো আত্মায় মরিচা পড়ে, একটু ঘষা মাজা দরকার। আর তাই তো খুলনা ডিনারের আয়োজনে এই সুন্দর প্রায় সমাপ্তির পথেই বলা যায়, তাই না? কিন্তু আপনারা এসছেন আত্মিক জাগরণের জন্য। আপনি বড় সভায় এসছেন মানে আপনি প্রকাশ করছেন আপনি একা নয়, এখানে যারা আমরা রয়েছি আমরা সকলেই ঈশ্বরের পরিবার। আপনি বড় সভায় এসছেন মানে আপনি স্বীকার করছেন আমরা সবাই এক, কারণ আমাদের বিশপ মহোদয়ও বাক্যে বলেছে দেখো ভাতারা কত সুন্দর ঐক্যে বসবাস করে, এটা কত সুন্দর মাধুর্যপূর্ণ মনোহর। এরকম যখন আমরা একসাথে থাকি তখন ঈশ্বর খুব আনন্দিত হন। আমাদের রেভারেন্ড সৎসিবাদীবাবু একটু অভিযোগ করেই বলছে না, রাজঘাট আসলে অনেকেই নাই। আর আমার খুব ভালো লেগেছিল প্রথম দিন, যদিও এখন অনেক ভরা, আমার খুব ভালো লেগেছে বিশপ মহোদয় এবং বলছিলেন না যে রাজঘাটে প্রভু ঘোরাঘুরি করবে এই 3 দিন, এই 4 দিন ঘুরবে। কতটুকু আশীর্বাদ নিতে পারলেন এই বড় সভায়, কতটুকু পারলেন আত্মিক জাগরণ করতে, এটাই হচ্ছে প্রশ্ন। কি নিয়ে গেলেন? আজকেও আরোগ্যদায়ী সভা আছে, কি নিয়ে যাবেন? আপনার যদি কোনো অস্ত্র থেকে থাকে আসবেন, আমাদের বিশপ মহোদয়গণ সেখানে আপনার জন্য প্রস্তুত, প্রার্থনা করবেন, আমাদের পুরোহিতগণ প্রস্তুত। ঈশ্বর সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করবেন, কেননা তিনি আমার বল ও তিনি আমার ঢাল। আপনাকে তিনি রক্ষা করবেন। শুধুমাত্র দরকার আপনার বিশ্বাস, শুধুমাত্র দরকার সাহস করে সামনে আসা, শুধুমাত্র দরকার আপনার মানসিক শক্তি সামনে এসে প্রভুর কাছে আপনার দুঃখের কথা খুলে বলবার। সুতরাং আপনি যে বড় সভায় এসছেন আপনি নিজেকে নত করে এসছেন, বড় ছোট কেউ নয়। আমার খুব ভালো লাগে যে আমরা যখন প্রভুর কাছে আসি, প্রভুর কাছে যখন চাই, যখন প্রার্থনা চাই, তাই না, তখনই আমার খুব ভালো লাগে। বা একটা গান গায় না, কাঙ্গাল ডাকে। কাঙ্গাল মানে কি জানেন? ভিখারি, ভিখারি, তাই না? কাঙ্গাল অসহায়, কিছু নাই। আর আমার খুব ভালো লাগছে, আমি একবার একটা ওই ইয়াতে যাচ্ছিলাম, ওই বাণিজ্য মেলায়, হ্যাঁ, দেখছি যে আগে তো দেখতাম ভিক্ষা করে অনেকে, হ্যাঁ, ভিক্ষুক যারা একটা থলে থাকে ঢুকায়, সব কিছু নেয়, সংগ্রহ করে। আবার কিছু আমাদের যুবক ভাই বোনেরাও ভিক্ষা করে। তা আমার দৃশ্যটা খুব ভালো লাগছে। এখন আপনারাও দেখেছেন অনেকে, যখন প্রথম দেখেছিলাম আমার এটা খুব মেমোরিতে লেগে গেছে যে যদি কেউ ক্যান্সার থাকে
ক্যান্সার থাকে, তো বলছে যে আমার এই ভাই ক্যান্সার, একটা বাক্স বানায় আর বলছে ভাই কিছু দেন, কিছু দেন। ওই যুবকের, ওই সন্তানদের, ওই বোনদের কোনো খাইয়ে বইয়ে কাম নাই। আরেকটা সন্তান যেখানে ক্যান্সার আর কয়েকদিন পর মরে যাবে, তার জন্য ভিক্ষা করছে, একজনকে বাঁচানোর জন্য। আপনি হয়তো দেখেও দিচ্ছেন না, অনেকে দিচ্ছে, আপনার হয়তো মেমোরিতে কাজ করছে না। একজন ক্যান্সার রোগী যদি ঘরে থাকে কি অবস্থা হতে পারে, আপনি হয়তো কিছু দিচ্ছেন না, কিন্তু সেই ভিক্ষারীদের কথা চিন্তা করুন। সেই যুবক সন্তানেরা তারা মাঠে নেমে গেছে। খ্রিস্টদের প্রিয়জনেরা, আপনি যখন মন্দিরে আসেন, গির্জা ঘরে আসেন, যখন আপনি প্যান্ডেলে আসেন, যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তখনও আপনি কাঙ্গাল। মনে রাখবেন, তখন আপনি ভিখারি। আপনি প্রার্থনা করছেন কিছু পাওয়ার জন্য। সুতরাং সেই ধনী গরিব যেই থাকুক না কেন, সকলেই আমরা ভিখারি। যোহন 13:35 বলছে, তোমরা একে অপরকে ভালোবাসলে সবাই জানবে তোমরা আমার শিষ্য। আপনারা বড় সভায় এসেছেন, আর যখন আপনারা একে অপরকে ভালোবাসা দেখিয়েছেন, এই রাজঘাটবাসীকে, আমাদেরকে কত যত্ন করেছেন, তখন এটাও প্রকাশিত পায় যোহন 13:35 যে যখন ভালোবাসা আমরা দেখাতে পারি অন্যজনের প্রতি, তখন আপনি শিষ্যের খাতায় লিপিবদ্ধ হয়েছে। আপনি শিষ্যের খাতায় আপনি নিজেকে লিপিবদ্ধ করেছেন। এই বড় সভায় আপনি এসছেন যদি কেউ গান গায়, গান শুনে আপনার জীবন বদলাতে। কেউ এসছেন, অনেকে সাক্ষ্য দিয়েছে প্রচারের সময়, সাক্ষ্য শুনে আপনি নিজেকে বদলাচ্ছেন। এমনও আছে আপনি বড় সভায় এসছেন, আপনি আজকে কান্না করছেন, আগামী বছর আপনি সাক্ষ্য দেওয়ার জন্য রেডি থাকেন, কারণ আপনি আজকে বড় সভায় নিযুক্ত হয়েছেন, মনোনীত হয়েছেন। আপনি আজকে বড় সভায় এসছেন কেননা কেউ প্রচার করছে, আপনি নতুন জীবন আপনি পেয়েছেন। উপবাসকালীন সময়ও আপনি ঈশ্বরকে সময় দিচ্ছেন, ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আপনি গড়ছেন। আমাদের যে ঢোলবাদক শান্ত বিশ্বাস, সে ঢাকা থেকে আসছে। আমার খুব দুঃখ লাগে যখন প্রভুর কাছে বাধা, মানে কাজে যখন বাধা পাই। আমাদের আন্টি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, ধন্যবাদ জানাই যে খুলনা ডিনারে একটা কয়েক টিম হয়েছে, কিন্তু আমাকে মানসিকভাবে খুব টর্চারিং করা হয়। শয়তান আমাকে খুব টর্চারিং করে। শুধু শয়তান সামনে আসে না, সামনে এসে মনে যেন পিটাতে পারে না, মারতে পারে না। যদি পারতো, যদি শয়তান যদি সামনে আসতো, মনে যেন আমার পিঠে। চেষ্টাও করছে 22 সালে। খ্রিস্টদের প্রিয়জনেরা, সাক্ষ্যটা আমিও দেব। যে দৃশ্য, সেই অনুভূতি কখনো বোঝানোর মতো যায় না। শুয়ে রয়েছি প্রায় 1 মাসের মতো, শরীরে বল নেই। প্রথম দিন মনে হচ্ছে এক পা ঘোরায় করে হাঁটছি, এই পা হাঁটতে পারছি না। তারপরে এই পা হাঁটতে পারছি না। 2 দিন পরে দোনো পা অবশ, হাঁটতে পারছি না। ডাক্তার দেখালাম, আমার বৌদি আমাকে আরও স্পেশালিস্ট ডাক্তার দেখায়, কিন্তু যে ওষুধ দিয়েছে সেই ওষুধেও কাজ হয় না। শুয়ে রয়েছি 21 দিন। 21 দিন বুঝেছি কত কষ্ট, হাঁটতে না পারার কত কষ্ট, পরিবারের কত কষ্ট। একজন পরিবারের প্রধান যদি কাজ করতে না পারে, যদি বিছানায় শুয়ে থাকে, সেই পরিবার বোঝে, সেই পরিবার বোঝে যে পরিবারের প্রধান যদি অসুস্থ থাকে। খ্রিস্টের প্রিয়জনেরা, যে ওষুধ খেয়েছি, লাল, সবুজ, অনেক হলুদ, 4-5টা ওষুধ খেয়েছি। আর খালি ওষুধ খেয়ে খেয়ে বলছি, প্রভু আমি 5 জনের জন্য 5টা ওষুধ খেয়েছি, 5টা কালার, আমি 5 জনের জন্য প্রতিদিন প্রার্থনা করবো এই অসুস্থ অবস্থায়। আর যদি তুমি আমাকে সুস্থ করো, তুমি যদি আমাকে হাঁটতে দাও, তুমি যদি আমাকে শক্তি দাও, তাহলে আমি আবার তোমার পক্ষে কাজ করব। ঈশ্বর আমাকে সুস্থতা প্রদান করেছেন। আজকে আমি হাঁটতে পারছি, মোটরসাইকেল চালানোর নিষেধ আছে, কিন্তু ঈশ্বর আমাকে এখনো আশীর্বাদ করেছেন। কেননা আমিও বিশ্বাস করি সদা প্রভু আমার বল ও আমার ঢাল।
খ্রিস্টানের প্রিয়জনেরা, এই যে বিষয়, আজকে যে সুন্দর একটি ছোট্ট কথা, কিন্তু এর গভীরতা অনেক। আপনি যদি একবার তার দেখা পান, আপনি যদি একবার তার চরণে যদি ছুঁতে পারেন, আপনি যদি একবার তার হৃদয়ে স্থান নিতে পারেন, আর যদি আপনি যদি তাকে একবার আপনার হৃদয়ে যদি স্থান দিতে পারেন, তাকে যদি গভীরভাবে ভালোবাসতে পারেন, আপনার জীবনেও শক্তি বেড়ে যাবে। আপনার জীবনেও আপনি বলবেন, আপনিও দাউদের মতো বলবেন, সদা প্রভু আমার বল ও আমার ঢাল। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে থাকুন। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ সকলকে।